সো গুড মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হয়ে গেল স্যাটারডে, আর আজকে যেহেতু মিঠি স্কুল যায়নি, তো একটু আগে মিঠি উঠেছে, কিন্তু সকাল থেকে উঠে আমার মাকে ধোয়ানো পোছানো সমস্ত রেডি। তারপরে ধরুন সকালের টিফিনটাও আমার মাকে দেওয়া হয়ে গেছে। আজকে মা সকালবেলা চা খায়নি, শুধু বিস্কুট খেয়েছে। তো আজকে টিফিনে দিয়েছিলাম রুটি দিয়েছিলাম, আর দিয়েছিলাম দুধের ছানা। দুধটা দিলে যদি আবার পেকে টেকে যায়, সেই কারণে আর কি আমি আর দুধটা ঠিক দিতে সাহস পেলাম না। তা আমি ছানা আর রুটি করে দিয়েছিলাম, সেটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তারপর মেডিসিন নেওয়া হয়ে গেছে। এখন মা আছে রেস্ট করছে, আর আমি এখন দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছি। এই দেখুন বসে বসে আমি এখন সবজি কাটছিলাম। তো ব্লগটা দেখলাম এখন থেকেই শুরু করি, আবার করতে করতে কেন শুরু করি। তো যাই হোক, এখন টাইম 11টা 32, আর আজকের ব্লগটা হচ্ছে আমি এখন থেকে শুরু করছি। অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আজকের ব্লগটা। আশা করবো অন্য দিনের ব্লগের মতন আজকের ব্লগটিও আপনাদেরকে বেশ ভালো লাগবে। তো আমি এখন মাকে করে দেবো মুসুরির ডাল, কাঁচা পোস্ত, আর একটু লাইট করে পেঁপের তরকারি মাখা মাখা করে। আর ডালটার মধ্যে আমি দেবো ওই সবজিগুলো, এই ধরুন ভেন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ। তো আমি এখানে বসিয়ে দিয়েছি ডালটা। এখন ডালটাকে দুটো সিটি দিয়ে দেওয়ার পর আমি যে সবজিগুলো কেটে রেখেছি, সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে এক্সট্রা বয়েল হয়ে যাবে না, নাহলে কিনা ভেন্ডিটা ফেটে যায়। আর আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমাদের আজকে আলু সেদ্ধ আর ওই ডাল, আর কালকে একটু লোটে মাছের বড়া ব্যাটারটা আছে, প্লাস মাছ আছে, তো ওইটাই ভেজে নেবো, হয়ে গেল। তো এটাই হবে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আর মাকে ডিম সেদ্ধ করে দেবো আজকে। তো অবশ্যই সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগটা তোমাদেরকে বেশ ভালো লাগবে। আর আমি সকালবেলাতে মায়ের জন্য ভিজিয়ে দিয়েছিলাম একটুখানি ছোলা, দেখো সন্ধ্যেবেলা একটু ছোলাটা দিয়ে মুড়িটা খেতে ভালো লাগবে। তারপরে আমি এই খই টই নিয়ে এসে রেখেছি, দেখেছো, যদি মন চায় তো খাবে। আর কালকে বিস্কুট, তারপরে কিছু কিছু জিনিস, মায়ের একটা নাইট স্যুট নিয়ে এসেছি। নাইট স্যুটটা পরিয়ে যেদিন হসপিটাল নিয়ে যাব, স্টিচটা খুলবে, তো একটা জামা একটা প্যান্টের দরকার। আমি তো নাইট স্যুট পরি না, তো আমার কাছে নেই, থাকলে আমারটাই দিতাম। তো মাকে ওই জন্য কালকে একটা নতুন এনে দিয়েছি, ওটা ডেটল জল দিয়ে কাচবো। তো মোটামুটি আমার সবজি দিয়ে ডাল, মায়ের জন্য করে দিলাম পেঁয়াজ পোস্ত, এই যে দেখাবো আপনাদেরকে, আর আমাদের জন্য আলু পোস্ত। আর বাকি রইলো যেটা, সেটা হলো পেঁপের তরকারি। তো আমি যাই ঝটপট চানটা করেছি, আমি না চান করলে মা খাবার এসে চান করাবো, আমি চান করে পুজোটা করি, আবার এসব মাকে চান করাবো। তো মায়ের জন্য দিয়ে দিই ডিম সেদ্ধ হতে। চলো, এখন বাজলো 1:30, আর দুপুরের লাঞ্চটা একবার আপনার সঙ্গে মায়ের শেয়ার করি। আজকে মায়ের জন্য করেছি পেঁপের তরকারি, এটা সবজি দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ পোস্ত, আর একটি ডিম ভেজে দিয়েছি, আর এই যে মায়ের ভাত। তো চলুন মাকে দুপুরের লাঞ্চটা দিয়ে দিই, তারপর আমরা লাঞ্চ করে নেব। তো আমরা করবো এবারে ডিনার, আর এবার আমাদের জন্য ভেজে নিচ্ছে একটা একটা করে ডিম। মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের লাঞ্চ কমপ্লিট, এবার আমাদের লাঞ্চ হবে। আচ্ছা, আমার মতন কোন কোন মায়েরা এরকম যত্ন পাও?
তার বেটিদের থেকে। আমার বেটি কিন্তু হামেশাই করে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদেরকে কেমন করে সেটা আমাকে জানিও। সো এখন চলছে আমার সেকেন্ড টিপের চা, কিন্তু আমার মাকে টিফিন দেওয়া অনেকক্ষণ আগে, সন্ধে দেওয়া, এখন তো প্রায় 8টা 10। ক্যামেরাটা করতে শুরু করলাম আবারও, তো সেই কারণে আবার তো আমাদের চা, মাকে একটু চা দিলাম, মা মুড়ি তারপরে একটু ছোলা পেঁয়াজ কুচি দিয়ে খেয়ে নিয়েছে। তো চলুন আমি এবার রেডি হয়ে চা খেয়ে যাব একটু মোড়ে। তো কিছু জিনিস আবার মা চাইলো, সেগুলো নিয়ে আসতে হবে তার জন্য। এখন তো মামার খবর নিল, এবার তো ওর নিজের এরকম অবস্থা তো জানে না। ওর নিজে তো গিয়ে আমি চলে এসেছি বাড়ি, আর আমার এই জিনিসগুলো দরকার ছিল, দেখতেই পাচ্ছেন। এই একটা বড় বিস্কিট নিয়ে নিয়েছি, মায়ের নবরত্ন তেল, আর রুমে যেহেতু এখন একটু ফ্রেশনেসের দরকার, তো মোড় থেকে এটা দুটো নিয়েছি। মা বলছিল অগ্নি চাটা খেতে পাচ্ছি না, তার জন্য ওই টাটা মহল এই টাটা টিটা নিলাম। আর আমার টমেটো সসটা শেষ হয়ে গেছিলো, তার জন্য একটা শেজওয়ান চিলি সস দিতে খাবো। এখন ভাত দেবো। আর মায়ের জন্য ফ্যাট ফ্রি মিল্ক, যেটা ডাক্তার বলেছে। আর এটা হলো মিঠির জন্য। আর এই যে মা যেহেতু এখন চিড়ে খাবে বলছে, ওই চিড়েটা খেতে পাচ্ছি না, তো ওই জন্য এই দুটো চিড়ে আনলাম। আর আমার বডি ওয়াশ শেষ হয়ে গেছিলো, সেটাও চলে এসছে। আপাতত যেগুলো খুবই আর্জেন্ট দরকার ছিল সেগুলো নিয়ে চলে আসলাম, বাজার চলে আসলাম। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড নাইট।